একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা শুধুমাত্র একটা দায় নয়, এটা একটা মেয়ের মমতা, রুচি আর ভালোবাসার বহিঃপ্রকাশ। তার যত্নেই একটা ঘর ধীরে ধীরে শান্তিময় হয়ে ওঠে। সেই ঘরটাতে দিনের কোনো একটা সময় নিজের মতো করে একলা সময় কাটাতেও কিন্তু ভালো লাগে। তাই আজ আমি সকালে একদম একান্তভাবে নিজের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা এবং সবাই আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করবেন। অর্থ নয়, শ্রদ্ধাবোধ আর ভালোবাসাই সংসারের ভিত্তি। সংসার চালাতে অর্থের প্রয়োজন আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু শুধুমাত্র টাকা পয়সা দিয়ে কি একটা শান্তিময় সংসার গড়ে তোলা সম্ভব? একে অপরের প্রতি সম্মান এবং একে অপরকে যদি সময় দিতে না পারেন তাহলে সেটা কখনোই সম্ভব। অনেক ব্যস্ততায় আমরা একে অপরকে সময় দিতে ভুলে যাই। একটু ভাবুন, অর্থ উপার্জন ভোগবিলাসের জন্য না, সুখের জন্য। সঙ্গীর সাথে সেই সুখ ভাগ করে নেওয়ার যদি মন মানসিকতাই না থাকে তবে অর্থের মূল্য কি? তাছাড়া সংসারে ভিত শক্ত করতে হলে প্রয়োজন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা। অমিল হতেই পারে, কিন্তু সেই অমিলকে শ্রদ্ধা করতে পারাটাই আসল কথা। মনে রাখবেন, ভালোবাসা ছোট ছোট বহিঃপ্রকাশ এবং একে অপরের পাশে থাকাটাই একটা সংসারকে টিকে থাকতে সাহায্য করে। টাকা দিয়ে হয়তো আপনি একটা সুন্দর ঘর তৈরি করতে পারবেন, কিন্তু সেই ঘরকে ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হলে অবশ্যই সম্মান, সময় এবং শ্রদ্ধাবোধ প্রয়োজন। আমার মতে টাকা দিয়ে সংসার চলে, কিন্তু সময়, সম্মান আর ভালোবাসা দিয়েই সংসার টিকে থাকে। এটা শুধু আমার একান্ত মতামত, আমি আর কারো মতামতের কথা জানি না। একটু দয়া করে যারা ভিডিওটা দেখবেন প্লিজ জানাবেন আপনাদের মতামতটা কি আমার সাথে মিলে যাচ্ছে না অন্য কোনো আরো বিষয় আছে। তাই অর্থের পাশাপাশি ভালোবাসা, সম্মান এবং সঙ্গীকে সময় দেওয়ার প্রতি খেয়াল রাখুন। বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি আর বাচ্চাদেরকে একটু সময় দেওয়া হলো। বেশি দূরে না, বাসার কাছে একটু ঘোরাঘুরি করেছি। যাই হোক, ঘুরতে বেশি দূরে যাওয়া লাগে না। মনে শান্তি থাকলে বাড়ির কাছেও অনেক ঘুরে আনন্দ পাওয়া যায়, তাই না? কি বলেন আপনারা? আমাদের জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনের কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটা অধ্যায়। এই অধ্যায়টুকুকে সময় দিন, পরিবারকে সময় দিন, দেখুন সবকিছু সুন্দর হয়ে উঠবে। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আসলে আমরা মানুষ, সবকিছু মেনে নিয়ে আমাদের জীবন মানতে হবে, মেনে নিতে হবে, এভাবেই চলতে হবে। যাই হোক, আপনারাও ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।